ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আমি জানি সকলেই ভালো আছো, খারাপই বা থাকবে কেন। কিন্তু আমার যেন শরীরটা একদম ভালো না, মাঝে মধ্যেই ভালো যাচ্ছে না শরীরটা, ভীষণই খারাপ লাগছে। এবার এক এক সময় তো এক এক রকমের রোগ, একেই এত বড় একটা রোগ, তার মধ্যে আবার নানান রকমের রোগ যদি ঘাড়ে চেপে বসে তাহলে আর কি বলবো বলো। সন্ধ্যাবেলা ফ্ল্যাটে গিয়েছিলাম, এবার সেখানে গিয়ে আবার আমার কর্তা আবার দেরি হবে বলে চপ আর মুড়ি নিয়ে গেছিলো, বেগুনি চপ মুড়ি নিয়ে গেছিলো। সেটা বসে বসে খাচ্ছিলাম আমি, মেয়ে আর আমার বর, আর সঙ্গে ছিল আমার ননদ যেই শুনলেছে যে আমরা আসবো, ও বলে তাহলে আমিও যাই, ওকে ডেকেছিলাম। ননদ এসেছিলো, আর ননদের মেয়ে একটা সুন্দর গিফট দিয়েছে, খুব সুন্দর দেখতে একটা লাইট, বলে এরকমটা আমি ড্রয়িং রুমে সাজাবে, দেখতে ভালো লাগবে বলে। আর অনেকক্ষণ ধরে বোঝোই তো যে গল্প, আমরা যদি একবার এক জায়গায় বসি না তো গল্প আর আমাদের শেষ হয় না। আর আমার কর্তামশাই লাইটটা লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কোথায় লাইটটা লাগাবে বুঝেই পাচ্ছে না। প্রথমে তো সেট করতে করতে বুঝতেই পারছে না কিভাবে সেট করবে, তারপর যাই হোক ছবি দেখে কোনো রকমে সেট করলো, কিন্তু যাই হোক তারপরে আমরা সব বাড়ি চলে এলাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার ভোরবেলাতেই আমি আজকে ফুলগুলো সব তুলে নিয়েছি, আর গাছে এত ফুল ফুটেছে না, ব্যাঙ্গালোর জবা ফুটেছে, আর লাল জবাটা যে এত সুন্দর আর এতগুলো গাছে ফুটেছে যে দেখতে ভীষণ ভালো লাগছে। আর এটা তো বোঝো, এটা আমার মায়ের পায়ে দেব, মানে বড় মা আছে, তারা মা আছে, অনেক আছে, আদ্যাপীঠের মা আছে, তারাপীঠের মা আছে, সবই আছে, সেই জন্য দেবো বলে আজকে জবা ফুলগুলো সব তুলে নেবো। আর সাদা ফুলও টগর অনেক ফুটেছে, তো সেই জন্য। আর সাদা ফুলের গাছটা এত উঁচু না, আমার তুলতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু চেয়ারে উঠে আমি মোটামুটি তুলে নিই। দেখো কত ফুল, এত ফুল তো আমি ওখানে গেলে বুঝতে পারবো যে আমি কোথা থেকে তখন ফুল পাবো। আর রান্না করেছিলাম আমি মাছের ঝোল, কচুরলতি করেছিলাম, আর বেলার দিকে না আমি ডাল আর পটল ভেজেছিলাম। এটা তো একদম সকালের রান্না, আমি সব কিছু করে উঠতে পারি না বলে, কারণ আমাকে সব কিছু 7:30টার মধ্যে শেষ করতে হয়, সেই জন্য যখন যেরকম পারি 2 রকম 3 রকম সেরমভাবেই আমি দিই। আর এটা আমার কর্তার মেয়ে নিয়ে গেছিলো, তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আবার ঠাকুরকে দিলাম, ঠাকুরের সেবা করলাম, ঠাকুরের লাইটটা বদল করেছি। এখন তো রাম ঠাকুরের লাইটটা এত সুন্দর লাগছে, জল জল করছে একেবারে, দেখতে ভীষণই ভালো লাগছে। এবারে দেখো বেলার দিকে আবার দেখো কি রান্না করেছি। এখানে আবার রান্না করেছি আমি তোমার ভেন্ডি আলু সর্ষে দিয়ে করেছি। এখানে ভাত রান্না করেছি, আজকে আবার মোরলা মাছও রান্না করেছিলাম। তো ওদের আবার এইটাই ওদের দিয়েছি। আর এখানে আমাদের ফ্ল্যাটটা সুন্দরভাবে এই ফুলের টবটা দিয়ে সাজিয়েছি, কারণ এটা কিনে নিয়ে এসেছিলাম। আর আর মেয়ে আবার চাউমিন খেতে ভালোবাসে, ও আবার বলছে যে মা আমি সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে আসি। ও আবার সেই চাউমিন আমি নিয়ে আসবে বলেছে। আমি বললাম না না, আমি করে দেবো তোকে। তখন আমি নিজের হাতে আবার চাউমিন বানিয়েছি। ও এত ভালোবাসে না এইসব খাবার, এইসব ফাস্টফুড ও ভীষণ ভালোবাসে, কিন্তু আমার ছেলে না খুব একটা ভালোবাসে না, কিন্তু ও ভালোবাসে, তার জন্য আমাকে আবার করতে হয়। তো চাউমিন সকলেই ভালোবাসে, কে কে ভালোবাসে একটু অবশ্যই জানিও। আজকালকার দিনে ছেলেমেয়েরা তো ভালোবাসবেই। আর বেশি গল্প তোমাদের সঙ্গে করছি না, তাহলে টাটা।